তিস্তার ন্যায্য পানি আদায় এবং মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে উত্তরাঞ্চলের ৫ জেলার ১১টি পয়েন্টে ৪৮ ঘণ্টার অবস্থান কর্মসূচি শেষ করেছে তিস্তা আন্দোলন রক্ষা কমিটি। জাগো বাহে তিস্তা বাঁচাই স্লোগানের মধ্যে দিয়ে শুরু হওয়া ২ দিনের এই কর্মসূচিতে অংশ নেয় বিএনপি সহ নদী তীরবর্তী অঞ্চলের কয়েক লাখ মানুষ। এ সময় বিএনপির কেন্দ্রীয় নেতারা বলেন, বিগত সরকারের নতজানু নীতির কারণেই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হয়নি। এদিকে মঙ্গলবার বিকেলে লালমনিরহাটে কর্মসূচিতে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সমাপনী বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় তিনি বলেন, ভারতের অপ্রতিবেশীমূলক আচরণের কারণেই ফারাক্কার মতো তিস্তা বাংলাদেশের জন্য একটি অভিশাপ হয়েছে। পলাতক স্বৈরাচারী সরকারের সব একতরফা চুক্তি পুনর্মূল্যায়ন করা হবে বলেও জানান তিনি। ভারতের সঙ্গে বাংলাদেশের ৫৪টি যে অভিন্ন নদী, এই নদীর পানির ন্যায্য হিস্যা প্রাপ্তি এটা কোনো কারো করুণার বিষয় নয়। এটা আন্তর্জাতিক আইন অনুযায়ী এটি বাংলাদেশের প্রাপ্য। বাংলাদেশের মানুষ মনে করে প্রতিবেশী দেশের সঙ্গে প্রয়োজনে সকল অসম, অন্যায্য এবং একতরফা যে সকল চুক্তি এগুলো পুনর্মূল্যায়ন কিংবা পুনর্বিবেচনা করা দরকার। তিস্তার পানির ন্যায্য দাবি আন্তর্জাতিক ফোরামে তুলে ধরা হবে বলেও জানান তারেক রহমান। প্রতিবেশী দেশ ভারত যদি পানির ন্যায্য হিস্যা না দেয়, তাহলে দেশ এবং জনগণের স্বার্থে তিস্তা সমস্যার সমাধানের জন্য আমাদেরকেই আমাদের বাঁচার পথ খুঁজে নিতে হবে। জাতিসংঘ সহ সংশ্লিষ্ট সকল আন্তর্জাতিক ফোরামে জোরালোভাবে বাংলাদেশের দাবি তুলে ধরতে হবে। দেশকে স্থিতিশীল করতে অবিলম্বে রোডম্যাপ ঘোষণা করা প্রয়োজন বলেও মনে করেন তিনি। জাতীয় নির্বাচন নিয়ে এক এক উপদেষ্টা এক এক রকমের বক্তব্য এই খুনি মাফিয়া চক্রের সামনে বিশৃঙ্খলা সৃষ্টির পথ সুগম করে দেয়। এই জন্যই বিএনপি বারবার এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি তাদের কর্মপরিকল্পনার রোডম্যাপ ঘোষণা করার আহ্বান জানিয়েছে। বিএনপি সরকার গঠন করতে পারলে আবারও খাল খনন কর্মসূচি সহ পানির বিকল্প ব্যবস্থা তৈরি করা হবে বলেও জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। বিউটি সমাদ্দার, বৈশাখী সংবাদ।